আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আফ্রিকায় লোকজন কি চা বিস্কুট খায় নে? ভেলা বাবু হঠাৎ করে আফ্রিকায় যাচ্ছে নি বা কেন? উল্টে মামা নড়া কড়া করে ডবল পুন চিনি মেরে স্পেশাল চা দে দেখি। আমাকেও দিও না নরাদা। আমাকে লেবু চা নরাদা। নরদা আ নরদা আফ্রিকা আফ্রিকা নড়া হ্যাঁ, মানে ও আপনারা চলিয়েছেন? আচ্ছা বন্ধ। আমায় বিস্কুট দাও নরাদা। বিস্কুটও বন্ধ। নড়া সব কিছুর কিন্তু একটা লিটিম আছে। লিটিম না মানে লিমিট 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 তাই না গুলটে মামা? মাথা গরম হয়ে গেছে আমার পাচু। নড়া কিন্তু লিমিটের লিটিম ছাড়িয়ে যাচ্ছে। এই শান্তি শান্তি শান্তি। এই কি কেস গো নরদা? তাছাড়া তুমি কি বিড়বিড় করছিলে এক মনে? আফ্রিকা 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 না গো পাঁচু ভাইপো, আফ্রিকা। আফ্রিকা। আরে না না আফ্রিকা আফ্রিকা। নরদা তুমি আফ্রিকার কথা বলছো? হোয়াট আফ্রিকা? আরে আফ্রিকা মহাদেশ, ভূগোলে পড়েছি ভূগোলে। ও ওই আফ্রিকা আগে বলবি তো। কেসটা কি গো নরদা? খোলসা করে বলো তো। তোমার মুখে আফ্রিকার নাম। আমাদের ভেলা বাবু তো সেই আফ্রিকায় যেতেছে গো। হোয়াট? ভেলাদা আর ফিকা যাচ্ছে? আফ্রিকা আফ্রিকা। ওই একই হলো। ইঞ্জুরিতে আর ফিকাই বলে রে ক্যালটাবুলাস। ভেলাদা আফ্রিকা যাবে কেন? আর তার জন্য তুমি চিন্তায় পড়েছো কেন? চিন্তায় পড়বে নে। ভেলাদা বলি গেছেন ওনারে 6 কেটলি চা আর 200 বিস্কুট প্যাকিং করে দিতে হবে। আফ্রিকা যেতে পথে উনি খাবেন। জয় গুরু, তোমার চা বিস্কুট খেতে খেতে ভেলাদা আফ্রিকা যাবে। কেন? রাস্তায় চায়ের দোকান পড়বে না? ক্যালটাবুলাস ভেলাদা আর ফিকায় যাবে কেন? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আর ফিকায় নড়ার 4 বিস্কুটই নিতে চাইছে কেন? ঠিক ঠিক। আমি তো ভাবতেছি আরো কথা। কি কথা নরদা? যে লোক বাজার থেকে তেলাপিয়া মাছ এনে ইলিশ বলে চালায়, সে আর ফিকার নাম নিয়ে আন্দুলে যেতেছেন কিনা দেখো গো। মাঝখান আমার চা বিস্কুটের দাম দিলি হয়। এই রহস্য আমি উদ্ধার করব, চিন্তা করিস না নরা। এ তো আমার ডবল চিন্তা হয়ে গেল। আপনি করবেন রহস্য উদ্ধার। নরা পাঁচু, কামান কামান, ভেলাদার কাছে চল। হারি বাপ, একেবারে গরুর মুখ থেকে খবর বার করতে হবে। ওটা গরু না ঘোড়ার মুখ হবে গুলটে মামা। ঘোড়ার থেকে গরুর মুখ অনেক বড় হয়, তুই জানিস না? চায়ের কাপে বিস্কুট পল্লি উদ্ধার করতে পারেন, উনি করবেন রহস্য উদ্ধার। হরি বল। আফ্রিকা আফ্রিকা, উফ কি রহস্যময় এক জায়গা রে ভাই। চারিদিকে ঘন জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা একে বেঁকে চলে গেছে। একবার কেউ ঢুকলে বেরুতে পারবে না রে ভাই। তাহলে আপনি যাচ্ছেন কেন ভেলাদা? অ্যাডভেঞ্চার, রহস্য, রোমাঞ্চ। মানে আরে ফে কি ভাবে না আর ফাঁকি দত্তেরি। হ্যাঁ মনে পড়েছে, আফ্রিকির জঙ্গলে কি ভূত আছে ভেলাদা? না রে ভাইটি, আফ্রিকার জঙ্গলে ভূত নেই, তবে বাঘা সব রয়্যাল বেঙ্গল লায়ন আছে। রয়্যাল বেঙ্গল লায়ন? টাইগার তো হয় বলে শুনেছি। সে তো আমাদের দেশে, ও দেশে সব লায়ন। ও লায়ন, আমার তো লায়ন খুব ভালো লাগে। লায়ন মানে সিংহ গুলটে মামা। আমাকে লায়ন মানে শেখাচ্ছে ভেলাদা। আমি তো শুনেছিলাম এর ফিকার জঙ্গলে খুব ভালো সিঙ্গাপুরি কলা পাওয়া যায়। আমি তো কলা খেতে যাচ্ছি না রে ভাইটি। তাহলে
ওই আফ্রিকার জঙ্গলের ভেতর, খুব ভেতর একটা সোনার পাহাড় আছে। কাউকে বলিস না রে ভাইটি, আফ্রিকায় আমার এক দুঃসম্পর্কের পিশাচুরি থাকেন। উনি আমাকে খুব গোপনে খবরটা দিয়েছেন, বলেছেন ভেলা তুই একবার অন্তত আফ্রিকায় আয়, সোনার পাহাড় থেকে কিছু সোনা নিয়ে যা, পাহাড়টা ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার শরীরটা কেমন করছে। আপনার পিসি শাশুড়ি আরফিকার জঙ্গলে কি করেন ভেলাদা? সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওই সোনার পাহাড়ের ওপর উঠে সেখান থেকে 4-5 বস্তা সোনা নিয়ে এসে আমাদের গলতপুরে একটা ভালো আফ্রিকান সোনার দোকান খুলবো ভাবছি। সস্তায় সবাই গয়না পড়তে পারবে, 33 টাকা ভরিতে বেচবো ভাইটি। তাহলে নরেদার দোকান থেকে চা বিস্কুট অর্ডার দিয়েছেন কেন? ওরে ভাই, আফ্রিকায় ওই জঙ্গলে চায়ের দোকান কোথায় পাবো রে বল? তাই সঙ্গে 10-12টা ফেলাসকে চা ভর্তি ভর্তি করে নিয়ে যাচ্ছি। পাচু ওঠ ওঠ। মানে মানে আসছি ভেলাদা, আপনার আরফিকা যাত্রা খুব ভালো করে হোক, অনেক শুভেচ্ছা দিলাম। আমরা চললাম, চলিয়ে আয় তোরা। যা বাবা। চলি ভেলাদা। ও গুলটে মামা, গুলটে মামা। সেই তখন থেকে কি ভাবছো বলবে তো? রয়্যাল বেঙ্গল লাউনের কথা। ক্যালটা বুলাস, আমাকে লায়নের ভয় দেখাবি না বলে দিচ্ছে। আমি আবার তোমাকে কোথায় ভয় দেখালাম? যা বাবা। কি কেস বলো তো গুলটে মামা? আমিও আরফিকা যাব। কি? ইয়েস, আরফিকার ওই সোনার পাহাড়ে ভেলাদার আগে আমি উঠবো। তুমি আফ্রিকায় যাওয়ার রাস্তা চেনো? ভেলাদা কিন্তু তোমাকে সঙ্গে নেবে না। চুপ কর, ক্যালটা বুলাস। গোটা তোর ভূগোল বইটা তো এখনো আছে, তাই না? হ্যাঁ আছে তো। ওই বই থেকে ভারতের ম্যাপটা ছেড়ে নিয়ে আয়। ম্যাপ দেখে আমি আরফিকা যাব। হ্যাঁ, ভারতের ম্যাপ দেখে তুমি আফ্রিকা কেমন করে যাবে গুলটে মামা? ইয়ে মানে কেন? ভারতের ম্যাপে আরফিকা থাকে না? না না, ওটা তো অন্য একটা মহাদেশ। ইয়ে মানে সেটা তো আমিও জানি, দেখছিলাম তোরা জানিস কিনা। জয় গুরু, আমার ভূগোলে আমি আফ্রিকায় যাওয়ার ম্যাপ দেখিনি গুলটে মামা। তার থেকে বরং স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবুর কাছে যাও। রাইট, এটা একদম ঠিক বলেছিস। চল তাহলে। আমরাও? হোয়াট? আমরা সবাই একসাথে আরফিকা যাব। এক জট্টায় অর্ধেক ফল হয় নাকি? বইতে পড়িস নি? চল, হরি পাপ হরি পাপ। কি আফ্রিকা? হত ছাড়া তুই আফ্রিকা যাবি? হ্যাঁ স্যার, ভয় পাই না স্যার, আমি ভয় পাই না। আরফিকা যাব, সোনার পাহাড়ে উঠে পোজ দিয়ে ছবি তুলবো। দাঁড়া, জল খেয়ে নি। আফ্রিকা, সোনার পাহাড়। আপনাকে স্যার আরফিকান সোনা দিয়ে একটা গলার চেইন লকেট সিদ্ধ প্রেজেন্ট করব। আপনি শুধু ওই আরফিকা যাবার ম্যাপটা দিয়ে দিন স্যার। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। ওই মানে ম্যাপ লাগবে না, কি করবি বলতো? ভোর 6:40 আমাদের গলতপুর স্টেশন থেকে যে ট্রেনটা ছাড়ে ওটাই আফ্রিকায় যায়। কি বলছেন কি স্যার? মানে স্যার না, মানে পাচুরে, স্যারের থেকে তুই বেশি জানিস। তুই চুপ কর। চল রে, চল। ভূদেব স্যার ঠিক বললো গুলটে মামা। কেন, তুই কি কোনো সন্দেহ করছিস নাকি? না, বলছি মানে গলতপুর স্টেশন থেকে আফ্রিকা যাবার ট্রেন কেমন যেন শুনতে লাগছে। ঠিক আছে, চল তাহলে এক্ষুনি একবার স্টেশনে গিয়ে খবর নি। দুধ কা জল আর জল কা দুধ সব চেকিং করে আসি। হয়ে গেল। আরফিকা যাওয়ার ট্রেন কটায় ছাড়বে দাদা? কি কইলি? কোথায় যাবার ট্রেন? আরফিকা, আরফিকা লোকাল। আফ্রিকা আফ্রিকা। আফ্রিকা যাইবার ট্রেন? খাড়া একটু অপেক্ষা কর, আমি আইতাছি।
স্যার মনে হয় ঠিকই বলেছে, বুঝেছিস? কাজের সময় মস্করা করণের জায়গা পাও না উল্লুক। ও বাবা, 32 পাটি বার করে দিল। ট্রেনে করে আফ্রিকা যাইবি? না, আমি না, স্যার বলেছে। গুলটে মামা পালা! উল্টে মামা। আমি কো চটি মারতা হ্যাঁ, নেই ছাড়েঙ্গি আমি। এই লাল চা খেয়ে দেখেন দিনি গালের ওই চাটারে লাল কমে কিনা। আমার বডিতে কিন্তু লাল রক্ত ফুটছে। গরম রক্ত মাথায় উঠলে কি হয় জানিস তো? কি আবার হবে? আফ্রিকার ভূত ওই গরম মাথায় থাকতে না পেরি নেমে যাবে। এই শান্তি শান্তি গুলটে মামা, শান্তি, কুল কুল কুল। যতক্ষণ না আমি আরফিকা না যেতে পারছি ততক্ষণ কোনো কুল হচ্ছে না। ওই ভূদেব স্যারকে আমি কুল করব বলে কিনা গলতপুর স্টেশন থেকে আরফিকার লোকাল ছাড়ে। এবার কি করে তুমি আফ্রিকা নাম মানে আফ্রিকায় যাবে গুলটে মামা? ম্যাপ কোথায় পাবে? ভেলাদার কাছে নিশ্চয়ই আছে। ইয়েস, ঠিক বলেছিস। ভেলাদা তোমাকে দেবে নাকি? ওই ভেলা বাবু যে কোন আফ্রিকার কথা বলতিছে সে বিষয় কিন্তু আমার গভীর সন্দেহ আছে। কেন, আরফিকা কটা আছে? আমি বলতেছি এটা কি সত্যিকারের আফ্রিকা নাকি ভেলা বাবু ওনার শ্বশুর বাড়ি গড়পোতারে আফ্রিকা বানায় দিয়েছে কে জানে। নোরা, বাজে কথা বলা বন্ধ কর। আমি আরফিকা যাবো যখন বলেছি তখন যাবই। ওই ভেলাদা যেখানে ইচ্ছে সেখানে যাক। যাওয়ার সময় মনে করি আপনার ফুটো স্যান্ডো গেঞ্জি খানাও নিয়ে যাবেন গুলটি বাবু। আফ্রিকার হাতিরে আপনার স্যান্ডো গেঞ্জি পরায় দিয়ে চলিয়ে আসবে। শোন নোরা, আরফিকা আমি যাবই, এই তোকে বলে দিয়ে গেলুম। চলিয়ে আয় তোরা, হরে বাপ হরে বাপ। হয়ে গেল। যে করেই হোক, যে করেই হোক, ভেলাদার কাছ থেকে আরফিকা যাবার ম্যাপটা আমাকে হাতাতেই হবে। আরফিকা আমি যাবই। দুপুরে পিসিমাকে বারবার বলি পান্তা ভাতে বেশি জল দিও না, ডিপ ঘুম পেয়ে যায়। এত কাজ, ঘুমলে কি চলে? গুলটে মামা। ও গুলটে মামা, আর কত দূর? ও গুলটে মামা, আর কত দূর? চুপচাপ আয়, একদম বেশি চিৎকার করবি না। এই তো এই তো উত্তর, ওটা পশ্চিম, উপরেরটা দক্ষিণ আর পেছনটা পূর্ব। ঠিক ঠিক পথেই যাচ্ছি আমরা, বুঝেছিস? পথ কই, পুরোটাই তো জঙ্গল গো। সামনেই আছে সোনার পাহাড়। ওরে বাবা, উমা! ওরে বাবা, উমা! এই সাবধানে গুলটে মামা, আফ্রিকান বাদর। নো নো, সাবধান, নো সাবধান। আমাদের থামলে চলবে না। চলে আয়, চলে আয়। ওই তো সোনার পাহাড়। পাচুরে, সোনার পাহাড়। ওরে বাবা, ওরে বাবা! ও বাবা, কোমরের কন্টিলিভারটা বোধহয় ভেঙে গেছে। এইভাবে কেউ স্বপ্ন দেখে? দুপুরে কি খেয়ে শুয়েছিলে? ওয়াটার রাইস। ওয়াটার রাইস, সেটা আবার কি? ওয়াটার মানে তো জল। ও পান্তা ভাত। হ্যাঁ, পান্তা ভাত। এবার বুঝেছি এর জন্য এত ডিপ ঘুম হয়েছে। স্বপ্নে তুমি রয়্যাল বেঙ্গল লাউন্ড দেখেছো গুলটে মামা? চুপ কর, কেন বলাস? দুপুরের স্বপ্ন কখনো মিথ্যে হয় না। আরফিকা আমি যাবই, আমি যাবই। চলে আয়। আবার কোথায়? ভেলাদার কাছে। ওরে বাবা রে,
ও বাবা গো। বললি সারা পাড়ায় যে বলে বেড়াচ্ছ আফ্রিকিতে যাচ্ছ সোনা আনতে, তা কবে যাবে শুনি? মানে গিন্নি এই তো বেরিয়ে পড়বো ভাবছি, জাহাজের টিকিট কাটতে দিয়েছি। ওসব আমি জানি না, আজ রাতের মধ্যেই আফ্রিকিতে যাও। মনে রেখো আমার গলার সোনার চেন আনা চাই। মানে কথা আজ রাতেই? হ্যাঁ, আর তোর সইছে না আমার, চেন আমি গলায় ঝোলাবই। তার মানে আজ রাতে চল। তার মানে আমরা রাত্রিবেলা ভেলাদাকে ফলো করব বলছো? আলবাত ওকে ফুলো করতে হবে। ফুলো করতে 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 আফ্রিকা পৌঁছে যাব। এ কেন পাচু, ওরে ক্যালটাবুলাস পাচু, প্রথমে জাহাজ ঘাটে পৌঁছবো, তারপরে টুক করে ওর পেছন পেছন জাহাজে উঠে পড়বো। আর জাহাজের টিকিট? ওরে ক্যালটাবুলাস, আমরা তো ভেলাদাকে ফুলো করে জাহাজে উঠবো, কেউ আমাদের দেখতেই পাবে না। ঠিক আছে, দরকার হলে আমরা জাহাজ ঘাটা পর্যন্ত যাব, তুমি জাহাজে উঠে যেও। ইয়ে মানে বলছিস? ঠিক আছে, ভয় কিসের? কিসের ভয়? জাহাজ তো আর নৌকার মতো জলে ডুবে যায় না, জাহাজের তো অনেকগুলো চাকা থাকে। জাহাজের চাকা? কেন, ছবিতে দেখিসনি মুখ্য? জাহাজের পাশে কত গোল গোল চাকা লাগানো থাকে। জয় গুরু। তাহলে আজ রাত ঠিক 12টার সময় ভেলাদার বাড়ি, মনে থাকে যেন। উল্টা মামা, তুমি কি সত্যি সত্যি তাহলে? আর ফিকা যাচ্ছি, আর ফিকা খবরদার, এক্ষুনি কাউকে বলার দরকার নেই। জাহাজ ছেড়ে দিলে বুলটিকে শুধু তোরা বলিস, বুলটি ভারী খুশি হবে। বুলটির জন্য কয়েকটা সোনার পাথর এনো কিন্তু। চিকার, আমাকে শেখাচ্ছে? হ্যাঁ, বুলটির জন্য কতগুলো পাথর নিয়ে এসো। ওরে ক্যালটা বলাস, একবার আর ফিকাটা চিনে আসতে দে, তারপর দেখবি আমি প্রতি বছর বুলটিকে নিয়ে আর ফিকায় হ্যানিম্যান করতে যাব। হ্যানিমে, ও হানিমন, হানিমন না, বুঝেছি বুঝেছি। বড়দের ব্যাপারে তোদের বুঝে কাজ নেই। আজ রাত ঠিক 12টা, মনে থাকে জানো। যা বাবা। দেখ এবার কি হয়। কি মশা! আর কতক্ষণ এখানে থাকতে হবে? বেলাটা মনে হয় আজকে আর যাবে না। চুপ। ওই দেখ, ওটা কে যাচ্ছে? আরে ওই তো ভেলাদা, গেট দিয়ে কখন বেরোলো রে? পেছনের দরজা দিয়ে বেরিয়েছে বোধহয়। চল ফুলো করি। এই কেসটা কি গো? এইখানেই জাহাজ আসবে নাকি? চুকার ক্যালটা বলাস, জাহাজ কখনো রাস্তা দিয়ে চলে নাকি? তুমি তো বললে জাহাজে চাকা লাগানো আছে। ওই দেখ। ভেলাদা মনে হয় টের পেয়ে গেছে, আর ফিকার ম্যাপটা ছিনতাই করতে হবে মনে হচ্ছে। ঠিক ম্যাপটা নিশ্চয়ই ভেলাদার সঙ্গেই আছে। ওই দেখো আবার দাঁড়িয়ে পড়েছে। এই এদিক ওদিক কি দেখছে? আমাদের চোখকে ফাঁকি দেবার চেষ্টা করছে। দেখ তবে। আর ফিকার ম্যাপটা দিয়ে দিন ভেলাদা। একই বাঁচাও বাঁচাও। এই কেস ঘুরে গেছে, ওটা তো ভেলাদার বউ রে। পালা পাচো। এই তোকে পুলিশে দেব, লজ্জা লাগে না? রাতের বেলায় তুই অন্য লোকের বউয়ের পিছু নিয়েছিস। ওরে বাবারে, ভেলার বউ অত রাতে বাইরে কি করছিল? ভেলাদাদের কুকুরটা ঘরে ফেরেনি, তাই বৌদি ওটাকে খুঁজতে বেরিয়েছিল। আমি কি বুঝতে পেরেছিলাম নাকি? ও মাগো, ভেলাদার শ্বশুর বাড়ি ওই ধারে গড়পোটাইয়ে, 3 দিন লাগে যেতে। তাই ভেলাদা বলে ওর শ্বশুর বাড়ি নাকি আফ্রিকায়। ভেলাদার তো স্বভাবই সবকিছু বাড়িয়ে বলা। আর শ্বশুর বাড়ি থেকেই ভেলাদার বৌদির জন্য একটা সোনার হার নিয়ে আসবার কথা ছিল,
ভেলাদার শ্বশুর মশাই কিনে রেখেছিল। বাবারে, ও বাবা গো, কেশ পুরো গুলে গুবলেট হয়ে গেছে রে। ও বাবা, ভেলাদা তোমায় ছাড়বে না বলেছে। আমি আর ভিকা যাবো না রে ভাই টুকন। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? পটল তুলতে।